আপনার কাছে পাওয়ারটা যেহেতু নাই আপনি তো আপনি যদি আমার এই জিনিসটা লুকিয়ে রাখছেন কেন? আমি লুকিয়ে পারতাম না। পাবলিকের সাথে তো আমি কাজ করতেছি। আপনারা সাহায্য করুন আমাকে, যাতে করে আমি পাবলিকদের জন্য উপকারের জন্য কাজ করতে পারি। আপনারা যদি লুকিয়ে রাখেন আমি কেমনে করুন কোন? আমার অসহায় বানাইবেন কেন? আর আমি বিরোধীর এমএলএ হইতে পারে, রুলিং এর এমএলএ না, আমি জানি আমি বিজেপির এমএলএ না। তারপরে আপনারা লুকিয়ে রাখবেন, এটা তো হইতো না। আরে এমএলএ তো এমএলএ, সবার জন্য কাজ করতে আমি চাই, আপনারা সহযোগিতা করলেন না, এটা তো মারাত্মক ব্যাপার। ঠিকই তো স্যার, আপনিও তো বিধানসভার লোক। আর ত্রিপুরা মথার এমএলএ হয়েছে কি হয়েছে? পাবলিকের জন্য তো আমি কাজ করতেছি না, তাতে আমার কি দোষ আছে কোন? ঠিক আছে স্যার, আমার কথাটা জনসেবা সেবার লাগি তো আপনি এটা মানে আমার একটাই দোষ নাকি যে আমি রুলিং এর এমএলএ হইতে পারলাম না। আপনারা ওই গোপনে রাখেন কেন? এতদিন তো আমি প্রেসার দিতে পারতাম। ওই অমরপুরের এমএলএর কাছে আমি রিকোয়েস্ট করতে পারতাম যে তাড়াতাড়ি আপনি হ্যান্ড ওভার করে দেন করবুকের এসডিএমর কাছে। ওই সব তো হওয়ার কথা তো না, কেন লুকিয়ে রাখছেন? এটা তো একটা বিরাট আজকে এই ঘটনা 3বার ঘটনা ঘটছে, আবার পরে আমি শুনছি। স্যার একটু জিগান ঘুষ খাইয়া থাকে না কোনো জিগান না একটু, আমি তো চাই জাস্ট 10-15 মিনিট আগে যখন শুনছি, তারপরে আমি ফটাফট ওই প্রণববাবুকে বলছিলাম চলো তাইলে আমি গাড়িটা করে বাইটা ওয়ে আমার ড্রাইভার আসছিল না আর মেলার ইয়াতে, তো সেও রেস্টে আসে, সারা রাইট তো সে মেলাতে চালিয়েছিল। এখন আরেকজন ড্রাইভার আমি ছোটো ভাইকে নিয়ে আসছিলাম। তো এখানে আসার পর আমি রিপোর্টটা পাইছি যে স্ট্রোক হয়েছিল, হওয়ার পরে তারা আনছে এখানে 7:30 নাগাদ, কিন্তু 7:30 নাগাদ, তো এখনো প্রায় 9:30 পর্যন্ত তাদের অপেক্ষায় ছিল। ডক্টরের কোনো রেসপন্স ছিল না। কিন্তু তারপর আমি এখানে আসার পর ইয়াতে রিপোর্টটা পাইছি, এটা মর্মান্তিক ঘটনা, এটা মারাত্মক। এই ঘটনাটা খুব সহ্য করা যায় না। আমি এখানে আসার পরে আমি এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি, আগামী দিনও আশা করি আগামী দিনও যাতে অমনি উদাহরণ যত দপ্তর যাতে সতর্কতা নজর আগামী দিনও যাতে নেগলিজেন্সি ডিউটি খাইয়া যায় আমি কাছে রিকোয়েস্ট করেন আপনি আবনো এটা তাই আর বিক্ষুব্ধ জনতা খুব বিক্ষুব্ধ जों वान শুনো নাগো পাবলিকनि সাথে जों सावगारि তাই গেছে কি যেহেতু আপনি গেছে আমি খুব খুশি আমি এসডিএমও সাহেব বা আনো আলোচনার মাধ্যমে আনোবো সালিয়া কারণ কি आं তো ও ত্রিপুরা মথানি এমএলএ বলে আবনি বাকি দিশা আলাদা খেতনটা যদি বিজেপি রুলিং এমএলএ কে সার কামতা বাস্তব খাই जों आं যেটা আমি অনুভব খাইমালিতা। তবে আমি অনুরোধ তনাই যেটা ও অমরপুরনি আন্দোলন ফুটাও পর্যন্ত এই যে পিএসসি আপনার প্লিজ কাইন্ডলি হ্যান্ড ওভার করে দিবেন ইয়াগো, যাতে করে ফুল পাওয়ার না গই, যাতে অরব নাইকল মানে যা অমরপুরনি ডিস্টেন্স লাইরে অরব হাইমাইয়া অমরপুরনি এসডিএমও বনে কোনো দায়িত্ব তংফনো নমিনাল জাস্ট ফর নেমস আপ তোর নাম মাত্র যদি তংফনো, কিন্তু অরিজিনাল মানে সাউন্ড খানে তো বসিবলে তাতে যাতে করে বনি যে আর হ্যান্ড ওভার খেলেন যাতে দরকার নবনো অবনতি খাই নাম্বার 1 নাম্বার 2 হিকে आंनो रिक्वेस्ट खानाय नों आरो विजिट खाइबादि साप्ता बायसा एनि मिनिमाम जाते एकदम बरन करा इन्स्ट्राक्शन रेडि कोनो असुबिधा शुद्ध सिलासरिया गुराकापा के आनि गरु विधानसभानि बा निनि बा आनि रिलेटेड तमाने যত জায়গা তমানে প্লিজ কাইন্ডলি नों आबनो इच्छा नों विजिट तीर्थमुख इंक्वायरि खादे तीर्थमुख तो बारबार मेला तो सक्सेसफुल आबा आनि गासे केनागरि प्लिज आबनो सरकारि भाবে যা যা প্রয়োজন বড়নি বাগে অবখাইনানি কম্পেনসেশননি ব্যাপার যেটা ক্ষতিপূরণের ব্যবস্থা। আর যদি আর আনো না উনকে নों আনো সাদি ডাইরেক্ট এমএলএ নো সাদি आं नोनो हेल्प खाइनानि बागे आं যত জায়গা आं प्रेसार ना इभेन हेल्थ मिनिस्टारनि थानायफोर थानानै दरकार ना काके आं पाब्लिकनि साथे थानाय अब आं दायित्व नायसाव আর তাই কিছু উনকে বড়নি যেটা नों एम्बुलेंस পাই আবো বড়নি ব্যবস্থা যেটা এ টু জেড কোনো অসুবিধা নেই আং দায়িত্ব ঠিক আছে। এই যে রোগী নেই ও গার্জেন নেই যে ফিনানি গার্জেন নেই এবার অন্যরা কিছু বলনা যাতে সরকারিভাবে তাদের কি অক্সিজেন ইয়া নাকি মেশিন নাকি বিকল আসছিল নষ্ট আসছিল, আমি চেক করছি তো আগে আসছিল কিন্তু এখন আবার ঠিক করে দিচ্ছে। যাই হোক এটা আবার দেখতে হবে আগামী দিনে কী কী অসুবিধা আছে, পাবলিকের সাথে আলোচনা করে এখানে স্টাফের সাথে আলোচনা করে কি কমি আছে কি ঘাটতি আছে এইসব জিনিসটা আমরা দেখতে হবে। ধন্যবাদ। থাকা সত্ত্বেও ডিউটিটা পালন করছে না, যার কারণে আজকে রোগীটা মারা গেছে। তো এখন শুধু আজকে নতুন না এই জিনিসটা,
বিগত দিনেও অনেকবার 3বার হয়ে গেছে বলে। তো আমার এখানে আমার তাদের কাছে আমি ইয়া করছি যাতে করে আগামী দিনে কোনো অসুবিধা কাউকে ছাড়বো না। আর এখন দ্বিতীয়ত আমি শুনছি এই শিলাসরি পিএইচসি নাকি অমরপুর এসডিএমওর আন্ডারে হয়। তো ওনারা যদি আগের থেকে যদি আলোচনা করতেন তাহলে আমি আর কিছু ডাইরেক্ট ওনার কাছে হ্যান্ডওভার করার জন্য আমি ইয়া করতে পারতাম। যাই হোক, এটা আগামী দিনে দেখা যাবে। আরেকটা বিষয়, আচ্ছা, এটা কি চলে? মানে আপনারাই আগে আগে ওই কত মাস আগে এই ঘটনা যে অক্সিজেন আসলো না, আমি আইসি না এর আগে শুনছি। না আপনি আইসেন না, আমি তো মানে আইসি শুনেন না, এখন ঠিক আছে আমি না না, যখন আপনি আইসেন তখন সত্যি ঠিক এটা তো আপনার দায়িত্ব। এর আগে তো তখন ঠিক আছে, আগে মনে হয় কমপ্লেন হয়েছে তো এটা চলে না, পরে শুনলাম ওর প্লাগটা কিনা খারাপ আসলো, কিন্তু রিসেন্টলি চলে। এখন ঠিক থাকে তো চালাই না তো থাকতেই হতো না, তখন এখন চালাই না তো থাকতেই হতো। বাংলে ভালো হইব এটা, যেটা নষ্ট না এটা ফালাই দেন এখানে, চলে। ফার্স্ট হলো বাইরে, চালাই নাই কই চালাইব কে হ্যাঁ? খালি ওইটা। ফার্স্ট হলো বাইরে বাইরে ফালাই দেন এটা, যেটা নষ্ট। চলে ঠিক তো। আমি খুললে দেখাইতেছি দেখো 3বার হয়ে গেছে আজকে। এটা তো কমপ্লেনের তো দূরের কথা, এটা তো এরেস্ট হওয়ার দরকার যে অবস্থাতে আছে এখন। আপনারা ওই মফস্বল বা রুরাল এরিয়া বা এখানে আমাদের যে জনজাতির যে জীবনটা রক্ষা করার জন্য আপনারা যে ডিউটি আছে, এটা তো আপনারা করলেন না, এটা তো মারাত্মক ব্যাপার। না না, স্টেশন ছাড়া কেমনে গেল তাই না, এটাই তো বড় একটা প্রশ্ন। আর স্টেশন ছাড়া কেন গেল হে? এখন কম্পেনসেশন এই হিসাবে কি করা যায়? মানে তো দায়িত্ব থাকা উচিত ছিল না? হাই রোড থেকে যে ইনস্ট্রাকশন দিতে আমি তো যখন পেশেন্ট সকালে এসেছিল তখন ডক্টর নিজাস যে স্টেশন যখন ছিল এটাতে ওই সময় ছিল না, পেশেন্ট প্রায় অসুস্থ রোগ প্লাস এটা তো ডায়াগনোসিসের পরে কথা, যেহেতু দেখা গেছিল এটাতে এটা তো তাদের পাবলিকের অপিনিয়ন স্ট্রোক প্লাস এখন তো পোস্টমর্টেম পরেই তো মানে বোঝা যাবে কী হয়েছে। অ্যাজ পার রুল আমি ডিস্ট্রিক্টের এটা করে ইনফরমেশন দিয়ে দিয়েছি। অ্যাজ পার রুলে এখন আমরা একটা ইনকোয়ারি করে দেখে যে অ্যাজ পার রুল কী অ্যাকশন নেওয়া যায় আমরা অথরিটির সঙ্গে কথা বলে দিচ্ছি। এখন এস পার রুলের মধ্যে আপনার যে অথরিটির মানে কি কি আছে এখন আপনার জানাবো। ইনকোয়ারি আমরা তো তার এগেনস্টে তো আমরা এটাতে ওনার এগেন্সটে তো কেস তো হবেই। এখন না তার ডিপার্টমেন্ট কেস তো আমরা কেস তো সব তো মিনিমাম অলমোস্ট রিটেনশন নাই দিবা করনি করনি ফেবর আহমনে যা ওই জিনিস তারা এবং ডাক্তারের যদি থাকতো মানে যে কোনো একটা কাজ করতে পারে এমন আছে এখানে, অবশ্যই রুগীটা বাস মেন প্রবলেমটা এটা। সরকারি টাকা খাইও বোঝা টাকায় ঘরে মনে হয় এলাকায় টালা লাগে টাকা ওপস ওই টার, হ্যাঁ এটা কোন নিয়ম এটা, হ্যাঁ